দেখছো, আমি তোমাকে বলছিলাম না যে তোমাকে দিয়েই হবে, খালি একটু ধৈর্য ধরো। কিছুই হয়নি। তাহলে কি হয়েছে? গতকাল রাতে তুমি কোথায় ছিলে? কোথায় আর থাকবো, বাসায় ছিলাম। আরেকবার সুযোগ দিতেছি, সত্যি কথাটা বলো, কোথায় ছিলে? আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? সত্যিই তো বলতেছি। এগুলো কি? তুমি এগুলা কোথায় পেয়েছো? এগুলো আমি কোথায় পেয়েছি সেটা তো তোমার জানার দরকার নেই, কিন্তু এই তুমিই তো আমাকে বলছিলা যে পৃথিবীতে আমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক, তুমি শেষ পর্যন্ত আমার পাশে থাকবা। এইটার নমুনা। রাকিব, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তোর ভুল বুঝে বুঝে তুই তোর কাছে রাখ। আমার বন্ধু বান্ধব আমার আগেই বলছিল তোর মতো একটা থার্ড ক্লাস মেয়ের সাথে প্রেম না করতে। আমি তো শুনি নাই সবকিছুর বিপরীতে যে আমি তোর সাথে প্রেম করছি, আর তুই আমারে কি দিছস? এইটার নমুনা। এই, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে বলতেছো। আমারও কিন্তু এতদিন ধরে অনেক কিছু বলার ছিল, আমি কিন্তু কিছু বলি নাই। এই, বয়ফ্রেন্ড হিসেবে তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, জীবনে কোনো একটা গিফট কিনে দিছো? সেটা তো দিতে পারো নাই। করছোটা কি? পার্কে বাদাম খাওয়াইলে আর ফুচকা খাওয়াইলে বয়ফ্রেন্ড হয়ে যায়? শোনো, বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাই তোমার নাই। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি আমাকে আর কোনোদিনও নিজের গার্লফ্রেন্ড হিসেবে দাবি করতে আইসো না। আর আমি তোরে কি গার্লফ্রেন্ড হিসেবে দাবি করবো? তুই আমার বয়ফ্রেন্ড হিসেবে দাবি করিস না। আর তোমার এই চেহারাটা কখনো আমি আমার চোখের সামনে দেখতে চাই না। শোনো, সময় আমারও আসবে, আর সেই দিন আমি তোমার চাইতে হাজার গুণ ভালো একটা মেয়ের সাথে প্রেম করে আমি তোমার দেখাই দেবো। তোমার মতো ফকিন্নির সাথে কোনো ফকিন্নি প্রেম করবে, কোনো ভালো মেয়ে প্রেম করবে না, বুঝো নাই? দোস্ত, এখন তো আমাদের অফিসের লোক না, পসিবল না। আঙ্কেলের সাথে একটু কথা বলে দেখবি, আঙ্কেল হয়তো ম্যানেজ করতে পারবে। আর দোস্ত, বললে তো হয় না, পোস্টার তো খালি থাকতে হবে, তাই না? আর যে লোকগুলো নেওয়ার কথা ছিল ওগুলো নেওয়া হয়ে গেছে তো। বন্ধু, তুই একটু বাইরে যা, আমার একটু ইম্পর্টেন্ট কল আসছে তো, কথা বলি, তারপরে তুই আয়। কতক্ষণ ধরে আমি তোমাকে কল করতেছি, হ্যাঁ তুমি আমার ফোন ধরো না কেন? আমরা লাঞ্চ করতে যাবো না? দোস্ত শোন, বয় বয়। আর তুমি না, মানে দেখতেছো আমি কল ধরতেছি না, তোমার এখনই আসতে হবে। তুমি যদি কলটা ধরতা তাহলে তো আমি এখানে আসতাম না। আর এমনি ওর সাথে তো এখন রিলেশন নাই আমার, কি ভাবলো তাতে কিছু যায় আসে না। এই নিয়ে 10 বার তো বাসা থেকে বের হইলো। ওই যে কথায় আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।